ইতিহাসের পাতা উল্টালে কিন্তু আমরা এমন অনেক রাজার কথা জানতে পারি যারা মূলত তলোয়ার দিয়ে রাজ্য জয় করেছিলেন, তাই না? যুগে যুগে পৃথিবীতে অনেক শক্তিশালী মানুষেরই আগমন ঘটেছে, কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা এমন একজনের গল্প জানব যিনি মানুষের হৃদয় জয় করেছিলেন একদমই ভিন্ন একটা অস্ত্র দিয়ে। আর সেটা হলো ভালোবাসা এবং অসীম দয়া। হ্যাঁ, তিনি হলেন মানবজাতির শ্রেষ্ঠ মানুষ, আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পুরো আলোচনাটা মূলত আবর্তিত হয়েছে ১২ বছরের এক ছোট্ট ছেলেকে ঘিরে, যে কিনা শুরুতে নবীজিকে প্রচণ্ড ঘৃণা করত, কিন্তু পরবর্তীতে এই নবীজি হয়ে ওঠেন তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসার জায়গা। তো কিভাবে ঘটেছিল এই অসম্ভব রূপান্তর? চলুন এই অসাধারণ ঐতিহাসিক ঘটনাটি বিশ্লেষণ করা যাক। আচ্ছা, চলুন একদম মূল বিষয়ে ঢোকা যাক। রাগ দিয়ে মানুষ বদলায় না, ভালোবাসা দিয়েই বদলায়। এই যে একটা মাত্র বাক্য, এটাই কিন্তু আমাদের আজকের পুরো গল্পের একদম কোর বা মূল ভিত্তি। আমরা কিন্তু প্রায়শই ভাবি যে কাউকে হয়তো কঠোর শাস্তি দিলে বা রাগ দেখালেই সে শুধরে যাবে, তাই না? কিন্তু এই ঐতিহাসিক ঘটনাটা আমাদের একদম উল্টো একটা শিক্ষা দেয়। এটা খুব সুন্দরভাবে প্রমাণ করে যে ঘৃণা আসলে কেবল ঘৃণারই জন্ম দেয়। সত্যিকারের পরিবর্তন যদি আনতেই হয়, তবে সেটা আনতে পারে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা। আর এই গভীর দর্শনটাই আমরা আজকের এই বিশ্লেষণের প্রতিটি ধাপে ধাপে দেখতে পাব। প্রথম পর্ব, মক্কার বিশ্বস্ত মানুষ, ব্যবসা ও চরিত্রের একটি শহর। তো গল্পের একদম গভীরে যাওয়ার আগে তখনকার মক্কার ওই ব্যস্ত পরিবেশটা একটু কল্পনা করা যাক। রাস্তাগুলোর কোলাহল, ব্যবসায়ীদের হাকডাক আর বাজারের ওই চরম ব্যস্ততার মাঝেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্ত উপস্থিতি সবার নজর কাড়ত। জানেন তো, মক্কার মানুষের দেওয়া তার একটা দারুণ আকর্ষণীয় উপাধি হলো আল আমান। আমাদের মূল গল্পের সংঘাত শুরু হওয়ার অনেক আগে থেকেই কিন্তু মক্কার মানুষ তাকে এই নামেই ডাকত। এর অর্থ হলো বিশ্বাসী মানুষ, বা যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করা যায়। তিনি কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করতেন না, গরিবদের সাহায্য করতেন, এতিমদের মাথায় স্নেহের হাত রাখতেন। মূলত তার এই সততা আর চরিত্রের কারণে সমাজের সব স্তরের মানুষ তাকে অন্ধের মতো বিশ্বাস করত। কিন্তু কথায় আছে না, আলো থাকলে অন্ধকারও থাকে, ঠিক তেমনি সবাই কিন্তু তাকে ভালোবাসত না। দ্বিতীয় পর্ব, অন্ধরাগ এবং ভুল ধারণা, ঘৃণার প্রভাব। আর ঠিক এখান থেকেই আমাদের গল্পের মূল সংঘাতের শুরু। মক্কার এক কোনায় থাকত হামিদ নামের ১২ বছরের একটি ছেলে, যার মনে একটু একটু করে তীব্র রাগ আর বিদ্বেষের বীজ বোনা হচ্ছিল। আর এই বিষয়টা চমৎকারভাবে তুলে ধরে সে সময়কার একদম বিপরীত দুটো চিন্তাধারাকে। একদিকে হামিদের বাবা প্রতিদিন ছেলেকে সতর্ক করে বলছেন, ওই মানুষকার কাছে যাস না, ও মানুষকে বদলে দিচ্ছে। ছোট হামিদও বাবার কথা একদম অন্ধভাবে বিশ্বাস করত। দূর থেকে নবীজিকে দেখলেই তার মনে অকারণে রাগ জন্ম নিত। অন্যদিকে এই তীব্র বিদ্বেষের বিপরীতে নবীজির প্রতিক্রিয়া ছিল পরম শান্তির, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। এই যে শেখানো ঘৃণা বনাম সহজাত প্রশান্তি, এই দুটোর সংঘাতই আমাদের পরের ধাপে আরও স্পষ্টভাবে ফুটে উঠবে। তৃতীয় পর্ব, রাগের বিপরীতে কেবলই ক্ষমা, দৈনন্দিন সংঘাত। তো অবশেষে একদিন ওই জমানো রাগ বাস্তবে রূপ নিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন হামিদ ছাদের উপর থেকে সরাসরি তার গায়ে নোংরা ময়লা ছুঁড়ে মারল। কিন্তু সবাইকে সবচেয়ে বেশি অবাক করল নবীজির প্রতিক্রিয়া। একটু ভাবুন তো, সাধারণ যে কোনো মানুষ এমন পরিস্থিতিতে কি করত? রেগে যেত বা বকাঝকা করত, তাই তো? কিন্তু তিনি কি করলেন? কোনো রাগ নেই, কোনো অভিশাপ নেই, তিনি কেবল শান্তভাবে আকাশের দিকে তাকালেন। মুখে ফুটে উঠল একটা স্নিগ্ধ হাসি, আর তিনি উল্টো ছেলেটির মঙ্গলের জন্যই দোয়া করলেন। আশপাশে যারা দেখছিল, তাদের জন্য এটা ছিল একেবারে অভাবনীয় একটা দৃশ্য। তবে ঘটনাটা কিন্তু শুধু ওই একদিনেই শেষ হয়ে যায়নি, এটা রীতিমতো একটা রুটিনে পরিণত হলো। প্রথমত, হামিদ প্রতিদিন তার রাগ থেকে নবীজির গায়ে ময়লা ফেলতে লাগলো। দ্বিতীয়ত, নবীজির ধৈর্য ছিল একদম পাহাড়ের মতো অটল, তিনি প্রতিদিন শুধু হাসতেন এবং তাকে ক্ষমা করে যেতেন। কিন্তু তৃতীয়ত, নবীজির সঙ্গীরা মানে সাহাবীরা কিন্তু এই ক্রমাগত অপমান মেনে নিতে পারছিলেন না। স্বাভাবিকভাবেই তাদের ভেতরে ক্ষোভ জমা হচ্ছিল। সাহাবীদের ওই জমে থাকা ক্ষোভ অবশেষে কথায় রূপ নিল। একদিন একজন সাহাবী আর সহ্য করতে না পেরে বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাইলে তাকে শাস্তি দিতে পারি। সত্যি বলতে এটা অত্যন্ত স্বাভাবিক একটা মানবিক প্রতিক্রিয়া। যখন কেউ বারবার বিনা কারণে কাউকে অত্যাচার করে, তখন তাকে থামানোর জন্য শাস্তির কথা মাথায় আসাই স্বাভাবিক। এই উক্তিটা মূলত সেই মুহূর্তে তৈরি হওয়া চরম উত্তেজনার বিষয়টাকে স্পষ্ট করে। কিন্তু নবীজির উত্তর ছিল একদম শান্ত এবং চূড়ান্ত। তিনি তার সাহাবীকে থামিয়ে দিয়ে সেই অমোঘ সত্যটাই উচ্চারণ করলেন, যা আমরা আলোচনার শুরুতেই দেখেছিলাম। না, রাগ দিয়ে মানুষ বদলায় না, ভালোবাসা দিয়েই বদলায়। তিনি খুব ভালো করেই জানতেন যে শাস্তি হয়তো হামিদকে সাময়িকভাবে থামিয়ে দেবে, কিন্তু তার ভেতরের ওই ঘৃণাকে তো দূর করতে পারবে না। হৃদয়ের সত্যিকারের পরিবর্তন একমাত্র ভালোবাসার মাধ্যমেই সম্ভব। চতুর্থ পর্ব, নীরবতা এবং একটি চমক, রুটিনের ছেদ। এরপর এভাবেই দিন কাটতে লাগল। কিন্তু একদিন সকালে পরিস্থিতি হঠাৎ করেই বদলে গেল। প্রতিদিনের সেই রুটিনটা ভেঙে গেল। নবীজি তখন স্বস্তির নিঃশ্বাস ফেলার বদলে উল্টো একটা প্রশ্ন করে বসলেন, আজ ছেলেটা কোথায়? বিষয়টা একবার ভেবে দেখুন। যে ছেলেটি প্রতিদিন তাকে কষ্ট দেয়, তার অনুপস্থিতিতে নবীজির তো খুশি হওয়ার কথা ছিল, তাই না?
কিন্তু তার বদলে তিনি ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়লেন। যখন তাকে জানানো হলো যে ছেলেটি ভীষণ অসুস্থ, তখন তিনি এক মুহূর্ত দেরি করেননি। পঞ্চম পর্ব, হৃদয়ের অপ্রত্যাশিত পরিবর্তন, শত্রুর বাড়িতে সাক্ষাৎ। নবীজি সোজা রওনা দিলেন ছেলেটির বাড়ির দিকে, আর দরজায় কড়া নাড়ার শব্দ শুনে হামিদের মা যা দেখলেন, সত্যি বলতে সেটার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। এটা ছিল চরম বিস্ময়কর একটা মুহূর্ত। ঘরের সবাই একেবারে স্তব্ধ। একটু চিন্তা করুন, যাকে তারা এতদিন ধরে কষ্ট দিয়েছে, অপমান করেছে, সেই মানুষটি কিনা আজ তাদের সবচেয়ে দুর্বল মুহূর্তে খোঁজ নিতে এসেছেন। নবীজি ধীরে ধীরে ঘরের ভেতর প্রবেশ করলেন এবং অত্যন্ত আদরের সাথে অসুস্থ ছেলেটির মাথায় হাত রাখলেন। কেমন আছো বাবা? চরম দুর্বলতার মুহূর্তে শত্রুর কাছ থেকে এমন একটা মায়াবী প্রশ্ন যে কারো হৃদয়কে নাড়িয়ে দিতে বাধ্য। এই একটা ছোট্ট বাক্যের মধ্যেই লুকিয়েছিল নিঃস্বার্থ ক্ষমা আর অসীম দয়া। সেখানে কোনো অভিযোগ ছিল না, কোনো রাগ ছিল না, ছিল শুধু একজন অসুস্থ শিশুর প্রতি একজন মহামানবের নিখাদ ভালোবাসা। আর ঠিক এই মুহূর্তিতে হামিদের মনের সমস্ত বাঁধ ভেঙে গেল। সে আর নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। সে কাঁপা কাঁপা কণ্ঠে তার অপরাধবোধের কথা স্বীকার করে বলল, আমি আপনাকে এত কষ্ট দিয়েছি, তবু আপনি এসেছেন। আর এর জবাবে নবীজি মুচকি হেসে যে কথাটা বললেন, সেটা আসলে সাধারণ মানুষের চিন্তার অতীত। মানুষ ভুল করতেই পারে। এই একটা মাত্র ক্ষমার বাণী হামিদের ভেতরের সব ঘৃণার প্রাচীর ভেঙে চুরমার করে দিল। সে বুঝতে পারল এই মানুষটি সাধারণ কোনো মানুষ নন। ষষ্ঠ পর্ব, আজকের দুনিয়ার জন্য শিক্ষা, একটি অসাধারণ রূপান্তর। সেদিনের সেই ছোট্ট একটা মুহূর্ত হামিদের পুরো জীবনটাকেই কিন্তু একেবারে বদলে দিয়েছিল। চলুন আর একটু সামনের দিকে এগোই এবং দেখি কিভাবে এই পরিবর্তনটা ধাপে ধাপে গড়ে ওঠে। প্রথমে ছিল অন্ধঘৃণা, তারপর আসলো অপ্রত্যাশিত অসুস্থতা। সেই অসুস্থতায় সে পেল অসীম ক্ষমা, আর এই ক্ষমার হাত ধরেই শুরু হলো তার নতুন জীবন। যে হামিদ একদিন নবীজিকে প্রচণ্ড ঘৃণা করত, সে এখন মানুষকে সাহায্য করে, সবসময় সত্য কথা বলে, আর সবাইকে এই শিক্ষাই দেয় যে রাগ মানুষকে দূরে সরিয়ে দেয়, কিন্তু দয়া মানুষকে ভেতর থেকে বদলে দেয়। মূল উৎস থেকে পাওয়া এই ঐতিহাসিক ঘটনাটি কিন্তু আমাদের জন্য চমৎকার কিছু শাশ্বত শিক্ষা রেখে যায়। প্রথমত, অকারণে বা ভুল ধারণার বশবর্তী হয়ে কাউকে কখনো ঘৃণা না করা। দ্বিতীয়ত, রাগের বিপরীতে সবসময় দয়া এবং ধৈর্য প্রদর্শন করা। তৃতীয়ত, মানুষের ভুলগুলোকে ক্ষমা করতে শেখা। এবং পরিশেষে এই ক্ষমা এবং ভালোবাসার পথ অনুসরণ করলে মানুষের নিজের জীবন এবং চারপাশের পৃথিবী দুটোই অসম্ভব সুন্দর হয়ে ওঠে। আজকের এই আলোচনা শেষে সবার কাছে একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধের বদলে যে ক্ষমার শিক্ষা দিয়ে গেছেন, সেটা সত্যি অনন্য। আর যদি চারপাশের এই সংঘাতময় পৃথিবীতে সবাই মিলে এই স্তরের ক্ষমা আর ভালোবাসাকে জীবনে গ্রহণ করতে পারত, তবে আমাদের এই পৃথিবীটা ঠিক কতটা সুন্দর হতে পারত বলুন তো? একটু ভেবে দেখবেন। এই চিন্তার খোরাকটি দিয়েই আজকের মতো এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে খুব জলদি আবার কথা হবে।